আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা কম্পিউটার শিখতে চান বা যারা শিখতেছেন এবং তাদের জন্য আমাদের এই প্রোগ্রাম। আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে কিভাবে আমরা গ্রাফিক্স ডিজাইন শিখাই এবং কিভাবে টুলস কোন কোন টুলসের মাধ্যমে আমাদের এই কাজগুলো শেখানো হয় সেটা আপনারা দেখতে থাকুন। আমি আপনাকে দেখাবো। আজকের বিষয় হলো আমরা বর্ডার তৈরি করব। কীভাবে কোনো ডিজাইন করতে গেলে বর্ডার দিতে হয়, পোস্টার, লিফলেট, যে কোনো কাজ করতে গেলে হয়তো কোনো কাজে বর্ডার দিতে হয় এবং বর্ডার কত সিক্স মোটা পাতলা হয় সেটা আপনাদেরকে বুঝেই আপনাদের কাজগুলি করতে হবে। তাহলে আমরা করি যে কীভাবে আমাদের বর্ডারগুলি আমরা মোটা পাতলা করতে পারবো সেটা দেখাই। এই দেখতে পাচ্ছেন যে আমি একটা বর্ডার আমি করে নিলাম। আমি ওটা ছোটো করে নেব, ঘরটা এত বড় দরকার নেই, আমি করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে স্ট্রোকের মাধ্যমে আমি এটাকে বর্ডার করে নিলাম। দেখতে পাচ্ছেন বর্ডার আমি করে নিলাম। এই বর্ডারটা হয়তো আমরা কোনো কাজে ব্যবহার করব এবং এখানে বর্ডার আমরা কীভাবে দেব, কন্ট্রোল সিএফ দেওয়ার পরে আমার এখানে আরেকটা কাজ আমাদের হয়ে গেছে। সেই কাজটা হলো আমি এখন এটাকে দেখা গেল কি আমি এটাকে আমি দিলাম, হলুদ করে দিলাম। এই হলুদটাকে আমি এখন বর্ডারটাকে আমি চিকন করে নিয়ে আসবো। চিকন করে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন বর্ডার করে দিয়েছে। এখন সেই কাজটা থেকে আমি এবার কন্ট্রোল সিএফ আরেকটা বর্ডার করে নিলাম। এই বর্ডারটাকে আমি এখন লাল দিয়ে দেব। দেখতে পারলেন আমি এখন পুরোপুরি 100% লাল করে দেব। লাল করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে আবার এই বর্ডারটাকে আমি আরেকটু চাপাই নেব। একটু চাপাই নিলাম, দেখলেন যে আমি একটু চাপাই নিলাম। এখন কন্ট্রোল সিএফ, আবার কন্ট্রোল সিএফ দেবেন। সিএফ দেওয়ার পরে আপনি আবার এটাকে সবুজ করতে পারেন বা সাদা করতে পারেন। মনে করেন সবুজ, আমি সবুজে করে দিলাম। সবুজ করে দেওয়ার পরে আপনি এটাকে আবার চিকন করে দেন। বর্ডারটাকে একটু চিকন করে দিলেন। যখন চিকন করে দিন, এখন দেখেন আপনার বর্ডার হয়ে গেল। এখন এখানে এসে আপনি আরেকটা বর্ডার করতে পারেন, সেটা হলো কন্ট্রোল সিএফ দিয়ে আপনি সেই বর্ডারটা এখন করবেন সাদা রঙে। সাদা করলেন, সাদা করার পরে এখন এসে 6 আছে, এখন আপনি বর্ডারটা আরও চিকন করে দিলেন। চিকন করে দিয়ে দেখতে পারলেন যে আমরা কাজটা করলাম এবং আরেকটু মোটা আমরা করে দেব, 3 করে দেব। 3 করে দেওয়ার পরে এখন এখানে যে বর্ডারের যে কাজটা আমরা দেখতে পাচ্ছেন, এখানে আমরা বর্ডারটাকে ভাগ করে দিলাম। এখানে ভাগটা করতে হবে, এখানে দিলাম 6 দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দরভাবে আমরা এডিটটা করতে পারছি এবং আমাদের কাজটা সুন্দরভাবে আমরা একটা বর্ডার আমরা করে নিতে পারলাম। দেখতে পারলেন, এভাবে আপনার কাজগুলি করে নেবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন যে আমরা কিভাবে এই কাজগুলি করে নিই। এখন কন্ট্রোল সিএফ দিয়ে আমরা এই জিনিসটাকে আবার একটা ছোটো করে বর্ডার এখানে নিয়ে নিলাম। নিয়ে পরে আমরা এখান থেকে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে আমরা আবার কালার থেকে আমরা এখানে একটা স্টক কালার দিয়ে নিলাম। এখন এখান থেকে দেওয়ার পরে আপনি যদি বলেন যে ফুলের বর্ডার এখানে করতে চান, আপনি ফুলের বর্ডার করতে পারেন। আপনি এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে বর্ডার তৈরি করি। এবার বর্ডার নিয়ে আমাদের আলোচনা চলছে। দেখতে পাচ্ছেন আপনার বর্ডার কিভাবে আপনার কাজ করবেন এবং সেই কাজগুলি শেখানোর জন্য আমরা আপনাদেরকে চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কাজগুলি নিয়ে আসবো এখন, সেই কাজগুলি হবে আমাদের কিভাবে বর্ডার করব আমরা, সেই বর্ডারটি আমরা এখন দেখাবো। ব্রাশ বর্ডার, সুন্দর সুন্দর কাজ আমাদের এখানে আছে, সেটা আমরা দেখব যে কী কী কাজ আছে আমাদের এখানে। আমরা এখন পেলাম না, আমরা আরও খুঁজতে হবে, আমরা খুঁজে দেখি কোথায় আছে। না, অনেক বর্ডারই আছে। এখন আমরা ওটা আমাদের মন মতন এখন আমরা পাইনি, আমরা দেখব।
কোথায় আছে? মনে করেন এই একটা বর্ডার আছে, এই একটা আছে, এই একটা আছে, অনেক বর্ডার আছে এখানে। আপনি দিতে পারেন, সুন্দর সুন্দর বর্ডার আপনি করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে বর্ডার এখানে আরও আছে, বর্ডার আপনি দেখতে পারেন। বর্ডার আমরা পাচ্ছি না। দেখতে পারলেন, সুন্দর সুন্দর বর্ডার আমরা করতে পারি, এবং আরও অনেক সুন্দর সুন্দর বর্ডার আছে যেটা আপনারা দেখতে পারেন। বর্ডারের ভিতরে বর্ডার, বর্ডারের ভিতরে বর্ডার, কত বর্ডার! আপনি ইচ্ছা মতন আপনি বর্ডার ব্যবহার করতে পারবেন। দেখলেন এখানে সুন্দর সুন্দর বর্ডার আছে। অনেক সুন্দর সুন্দর বর্ডারই এখানে আছে। আপনি দিতে পারেন, দেখলে সুন্দর সুন্দর বর্ডার আপনি করে দিতে পারবেন। দেখতে পারলেন, আপনারা সুন্দর বর্ডার করে দেবেন। যেদিনকে দেখতে পাচ্ছেন যে আমরা একটা নাম আমরা বসাই দিব। নাম ভিতরে নামটা আমি বসাই দিচ্ছি, দেখতে পারবেন। দেখতে পারলেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।